হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। অনেক বড় একটা ঝড় গেল। এই ঝড়ে কারো কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয় সেই প্রার্থনাই করি। সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আমিও আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি এবং সুস্থ আছি। তো দুদিন ঝড় গেল, তারপর লোডশেডিং, আরও শারীরিক একটু সমস্যা ছিল, মানে আমার মাইগ্রেনের ব্যথাটা বেড়েছিল। তো ওইটা আমার দোষেই হয়েছিল, কারণ আমি চশমা ব্যবহার করতে মনে থাকে না বা ইচ্ছেও করে না। আমাকে সব সময় ডাক্তার বলেছে চশমা ব্যবহার করতে। আমাকে দেখবে বেশিরভাগ ভিডিওতে আমি খালি চোখেই পড়াশোনা করছি, তো মনেই থাকে না যে চশমাটা পরতে হবে। তারপর হঠাৎ করে এভাবে অনিয়ম করি, হঠাৎ করে একদিন ব্যথাটা বেড়ে যায়, তখন আমাকে দুদিন ধরে সেটা সহ্য করতে হয়। তো এই তখন আবার কদিন পড়ি, আবার যখন ভালো হয়ে যায় তখন আবার ভুলে যাই। এই হচ্ছে আমার দোষ। তো যাই হোক, তোমাদের পড়াশোনা কেমন চলছে আমাকে জানিও কমেন্ট করে। আর আজকে 30 তারিখ, আজকে হচ্ছে রিভিশন ডে। তোমরা জানো 15 দিন পর পর আমি রিভিশন দিই। আর আমাদের চ্যালেঞ্জের 60তম দিন 60 ডেজ কমপ্লিট করলাম। আর এই 60 ডেজের মধ্যে 4বার রিভিশন হলো আমার। যেটুকু পড়েছি সেটুকু রিভিশন করে নিলাম। তো আজকে পুরো দিন রিভিশনই করব, ম্যাথ করিনি, কারণ ম্যাথ অনেকগুলো হয়ে গেছে। ম্যাথ রিভিশনের জন্য অন্য একটা দিন সিলেক্ট করব, সেদিন শুধু ম্যাথই করব। তো সেজন্য অন্যান্য সাবজেক্টগুলো আজকে রিভিশন করে নেব, ম্যাথ জিআইটা অন্য একদিনের জন্য রেখে দিলাম। তো আমাদের চ্যালেঞ্জের আর 15 দিন বাকি। এই 15 দিনের মধ্যে মোটামুটি সব কিছুই আমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, তারপর শুধু রিভিশন হবে। আর হচ্ছে তোমাদের কি অবস্থা আমাকে কমেন্ট করে জানিও। আমাকে স্ট্র্যাটেজিকের টপিকগুলো তোমরা নোট চেয়েছো, আমি চেষ্টা করছি। কদিন ব্যস্ত ছিলাম, বাড়িতেও একটা অনুষ্ঠান ছিল, তারপরে ঝড়ঝাপটা গেল, তারপর নিজেও একটু অসুস্থ ছিলাম। আমি আস্তে আস্তে সব টপিকগুলো একটা একটা করে দিয়ে দেবো। তোমরা চিন্তা করো না, কারেন্ট অ্যাফেয়ারও দেবো। কারেন্ট অ্যাফেয়ার লাস্ট 2 উইক্সের দেওয়া হয়নি, সেটাও দিয়ে দেবো। তো তোমরা তোমাদের কতদূর সিলেবাস কমপ্লিট হলো আমাকে কমেন্ট করে জানিও। আর অনেকেই সিলেবাসের টপিকগুলো জানতে চাইছো। আমার সিলেবাসের টপিকগুলো দিয়ে অলরেডি ভিডিও করা আছে, তোমরা প্লিজ একটু চেক করে নাও। রোজ রোজ তো সিলেবাসের টপিকগুলো দেওয়া সম্ভব নয়, তাই না, ভিডিওতে? তো তোমরা প্লিজ একটু চেক করো। যদি খুঁজতে অসুবিধা হয় আমার প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে সেখানে দেখো সিলেবাস বলে একটা প্লেলিস্ট করা আছে, সেখানে দুটোই ভিডিও আছে, বেশি ভিডিও নেই। একটা ভিডিওতে টোটাল স্ট্যাটিক জিকেটা আর ইংলিশটা দেওয়া আছে, আর একটা ভিডিওতে টোটাল সিলেবাসটা দেওয়া আছে। তো তোমরা চাইলে সেটা থেকে খুব সহজেই টপিকগুলো এবং পুরো সিলেবাসটা তোমাদের খাতায় লিখে নিতে পারবো। আর তার থেকেও সবচেয়ে বড় সহজ উপায় হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে যাও, যার লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলে আমি পিডিএফ করে দিয়েছি। ফাইলসে যাও, চ্যানেলের মধ্যে হয় অনেকটা উপরে উঠে গেছে। আমার ফাইলসে যাও, ফাইলসে গিয়ে সার্চ করো সিলেবাস বলে, চলে আসবে। দুটোরই পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো আর একজন আজ কমেন্ট করেছো আমার বুক লিস্ট দেখতে চেয়েছো, তো বুক লিস্টের ভিডিও নেক্সট একদিন করে দেবো, তো দেখে নিও। আর বুক লিস্ট খুব বেশি বই আমার কাছে নেই, তারপরে যেগুলো আমার কাছে আছে সেগুলো আর একবার তোমাদের সাথে অলরেডি শেয়ার করা হয়ে গেছে, তারপরে আর একবার তোমাদের সাথে গুছিয়ে ভিডিওটা করে দেবো। একজন রানের ভিডিও দিতে বলেছো, তো রানের ভিডিও এখন দেব না আমি, কারণ হচ্ছে আমি এখনও টাইম ধরে সেভাবে রান করছি না, প্রপারলি রান করছি না। তো সেজন্য প্রপারলি যখন রান করব টাইম ধরে, তখন তোমাদের সাথে শেয়ার করব আমার কত মিনিটে 800 মিটার কমপ্লিট করছি সেটা দেখিয়ে তোমাদের সাথে সেভাবে শেয়ার করব। তো চলো,
এবার তোমাদের সাথে শেয়ার করি লাস্ট 15 দিনে আমি কি কি পড়েছি আর কি কি রিভিশন করছি। তো জিকের মধ্যে বলি, ভারতের নদ নদী, হ্রদ ও উপহ্রদ, ভারতের ইউনিয়ন ও তার ভূখণ্ড, এরপর আছে গুপ্ত যুগ, গুপ্ত পরবর্তী যুগ, আর তারপরে গণপরিষদ, ভারতীয় সংবিধানের উৎস ও প্রস্তাবনা, সৌরজগৎ, গ্রহরূপে পৃথিবী, এগুলো আছে, রেচন, ভাইরাস এবং ব্যাকটেরিয়া, তারপরে আছে মৌলিক অধিকার, বিভিন্ন প্রকার ভূমিরূপ, ইউরোপীয়দের আগমন। জিকের মধ্যে এইগুলো পড়েছি। আর স্ট্যাটিক জিকে অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে, তার সেগুলোর রিভিশন চলছে অলরেডি। তো তাও এই 15 দিনে আমি যে টপিকগুলো পড়েছি, ভারতের জাতীয় বিষয়সমূহ, পশ্চিমবঙ্গের প্রাপ্ত জিআই ট্যাগস, বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম, এই জিনিসগুলো, তারপরে পুরস্কার ও সম্মান, বিভিন্ন ক্ষেত্রে প্রথম পুরুষ ও মহিলা, আর বিভিন্ন রাজ্যের নৃত্য ও উৎসব, লোকগান, বাদ্যযন্ত্র এবং বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তি, বিভিন্ন সংস্থা ও সদর দপ্তর, কে কে কোন পদে আছেন, এই টপিকগুলো স্ট্যাটিক জিকেতে পড়েছি, যেটা আমি আজ রিভিশন করছি। আর ইংলিশে তো প্র্যাকটিস করছি অলরেডি, ইংলিশের মক টেস্টও দিচ্ছি, 25 মার্ক 20 মার্কের এভাবে মক টেস্ট দিচ্ছি, সেখানে 80% মার্ক আসছে। তো আরও ইমপ্রুভ করতে হবে। আর বাকি থাকলো কারেন্ট অ্যাফেয়ার লাস্ট এই কয় মাসের উইকলিভাবে যে কারেন্ট অ্যাফেয়ারগুলো আমি শেয়ার করেছি, সেগুলো জানুয়ারি থেকে এই মে মাসের সেকেন্ড উইক পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করা আছে, আমার সেগুলোই নোট করা আছে এবং সেগুলোই আমি প্র্যাকটিস করছি। তো প্রত্যেকটা সাবজেক্টই চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস পড়ছি আমি, একবার দুবার তিনবার চারবার কয়বার হয় পারছি সে কয়বার আমি রিভিশন করে যাচ্ছি। তো তোমরা যারা এখনও রিভিশন করছো না, এমনটা নয়, যারা প্রিপারেশন নিচ্ছ যে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করে নিই তারপর একবারে রিভিশন দেবে, তাহলে কিন্তু সম্পূর্ণ ভুলে যাবে। কারণ আমার ক্ষেত্রে এটাই হয়, আর তোমাদের ক্ষেত্রে নাও হতে পারে, তবে আমার ক্ষেত্রে হয় যে আমি যদি রিভিশন না করি অনেক দিন, তাহলে সেই জিনিসটা ভুলে যাই। তো আগেরগুলো রিভিশন করতে হবে, আগে যেগুলো কমপ্লিট করেছি সেগুলো রিভিশন করতে হবে, সেগুলোর জন্য 2-3 দিন টাইম লাগবে। তো আমি ভাবছি আর 15 দিন আছে চ্যালেঞ্জের, এই 15 দিন কমপ্লিট করে তারপরে আবার ঠিকঠাকভাবে রিভিশন শুরু করব। তখন একটা চ্যাপ্টার একটা সাবজেক্ট একদিন ধরবো এবং একদিনে কমপ্লিট করব, এইভাবে ধরে কমপ্লিট করব, এইটা ভেবে আছি। আর এখনও যারা শুরু করনি তারা শুরু করে দাও, হাতে অনেকটাই টাইম আছে এখনও। চেষ্টা করো, দিনরাত এক করে পরিশ্রম করো, অবশ্যই সফলতা পাবে। কারণ এই কেবল মে গেল, এরপর জুন, জুলাই, আগস্টে গিয়ে যতদূর শোনা যাচ্ছে আগস্টে গিয়ে হয়তো কেপি হবে, আর আগস্টে যদি কেপি হয় পরের মাসে ডাব্লিউবিপি হবে। তো এখনও প্রায় 3 মাস হাতে, তো অনেকটাই টাইম এখনও। দিনরাত এক করে যদি পড়ো, ডাব্লিউবিপি বা কেপি যে কোনো একটা ক্র্যাক করা পসিবল। তো ভিডিওটা আর বেশি বড় করব না, তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো, নিজেদেরকে সময় দাও, পড়াশোনায় সময় দাও, বাইরের দিকে সময়টা কম দাও। আমি অবশ্য বাইরে সময় দিচ্ছি, তো আমাকেও কমিয়ে দিতে হবে সেই টাইমটা দেয়া। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মোটিভেটেড থাকো, খুব ভালোভাবে পড়াশোনা করো, টাটা।